মে 2020 আমরা দিনটা এখনো ভুলিনি, কারণ সেই দিন পশ্চিমবঙ্গের উপকূলে আছড়ে পড়েছিল আমফান এবং সেই আমফানের পর বিধ্বংসী পরিস্থিতির সৃষ্টি হয়েছিল পশ্চিমবঙ্গ সহ উড়িষ্যা এবং বিভিন্ন উপকূলবর্তী যে এলাকা রয়েছে সেই এলাকায় আমরা দেখেছি যে একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। কারোর বাড়ি না থাকা, কারোর বাড়ির চাল উড়ে যাওয়া বা কোথাও কোথাও বাড়ি ভেঙে যাওয়া এবং এছাড়াও বিভিন্ন ক্ষয়ক্ষতি আমরা দেখেছি যে কিভাবে মানুষজন তারা নিজেদের যে ব্যবসা, সেই ব্যবসার দিক থেকে অনেক জিনিসপত্র নষ্ট হয়ে যাওয়া, ভিজে যাওয়া, এই ধরনের বিষয়গুলো আমরা আমফানের সময় দেখেছি। এবং আমফান কিন্তু শেষ দশকে হওয়া অন্যতম একটি বড় তুফান বলা যেতেই পারে। স্বাস্থ্য প্লাস, স্বাদেও প্লাস, আনমোল মারি প্লাস। অর্থাৎ সে জায়গায় দাঁড়িয়ে এই ঝড়ের পর কিন্তু আমরা বিপর্যস্ত হতে মানুষকে দেখেছি এবং এই ধরনের যখন কোনো রকম বিপর্যয় ঘটে তখন কিন্তু স্পষ্টত একটা রিলিফ দেওয়া হয় সরকারের তরফ থেকে। কি রিলিফ? না, বিভিন্ন মানুষ যারা ঘর হারান, যারা নিজেদের জিনিসপত্র নষ্ট হয়ে যায় যাদের, সে জায়গায় দাঁড়িয়ে তাদেরকে একটা রিলিফ ফান্ড তুলে দেওয়া হয়, টাকা পয়সা বা তাদের বাড়ি বানিয়ে দেওয়া, এই ধরনের কার্যকলাপ আমরা দেখেছি। এবং সেটা কেন্দ্র সরকার হোক, সেটা রাজ্য সরকার হোক, একেবারে সরকার নির্বিশেষে, দলমত নির্বিশেষে এই সাহায্য পৌঁছে দেওয়া হয় সাধারণ মানুষকে। এবং তারই মধ্যে এই মুহূর্তে দেখা যাচ্ছে দুর্নীতি। অর্থাৎ এই যে আমফান যখন 2020 সালে হয় তখন বেহাল তবিয়তে তৃণমূল কংগ্রেসের একেবারে বলা যায় যে রাজত্ব, এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় মুখ্যমন্ত্রী, এবং সেই সময় ঠিক কত টাকা রাজ্য সরকার পেয়েছিল, কত টাকা এই আমফান রিলিফের খাতে দেওয়া হয়েছে বা মানুষকে সাহায্য করা হয়েছে, সেই নিয়ে এবার কিন্তু একটা প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ এই যে আমার হাতে রয়েছে সেটা হলো অডিট রিপোর্ট, অর্থাৎ ক্যাগ রিপোর্ট, যেটা পশ্চিমবঙ্গ সরকার দ্বারা বানানো হয়েছে এবং একেবারে সব কিছু কে এক জায়গায় করে বিভিন্ন ডিপার্টমেন্ট, অর্থাৎ সেটা কোথাও গিয়ে রিহ্যাবিলিটেশন হতে পারে বা ল্যান্ড রিফর্ম হতে পারে, স্বাস্থ্য দফতর থেকে শুরু করে অর্থ দফতর এবং বিভিন্ন শিক্ষা দফতর, সেখানে কিন্তু এই অডিট করা হয়েছে। এবং আমরা আগেও জানি যে এর জন্য নবনির্বাচিত যে সরকার রয়েছে 100 দিনের ওপরে তাদের সরকার গড়ে গিয়েছে এবং সে জায়গায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী, যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন, শুভেন্দু অধিকারী তিনি কিন্তু স্পষ্ট করেছিলেন এবং তার পাশাপাশি বেশ কিছু বিজেপির বিধায়ক তারা স্পষ্ট করেছিলেন, মন্ত্রীরা স্পষ্ট করেছিলেন যে দুর্নীতি, যে টাকা তছরূপ, আর্থিক তছরূপ যে হয়েছে সেগুলোকে আমরা আলাদা করে তুলে ধরব এবং সেটাকে নিয়ে একটা তদন্ত কমিটিও গঠন করা হয়েছিল এবং তারা রিভিউ করে এই বিষয়গুলোকে বার করবে। অর্থাৎ এই রিভিউয়ের কিছু রিপোর্ট এই মুহূর্তে বেরিয়ে পড়েছে এবং সেই ক্যাগ অর্থাৎ অডিট রিপোর্ট এই মুহূর্তে আমফান যে রিলিফ এবং রিস্টোরেশন ওয়ার্ক তার জন্য দেওয়া হয়েছে। কিন্তু সেখানেও বিশেষ করে দেখা যাচ্ছে যে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। তার মধ্যে কি আমরা এর আগেও দেখেছি যে শিক্ষক নিয়োগ দুর্নীতি হয়েছে এবং শিক্ষক নিয়োগ দুর্নীতিতে কোটি কোটি টাকার লেনদেন, এই ধরনের বিষয় কিন্তু দেখা গিয়েছে। অর্থাৎ সত্যি কি অন্যান্য জায়গায়, অন্যান্য দফতরেও এই ধরনের দুর্নীতি হয়েছে বা টাকা তছরূপের কাণ্ড হয়েছে? সেখানে গিয়ে এই মুহূর্তে যে রিপোর্ট প্রকাশ করা হয়েছে সেই রিপোর্ট অনুযায়ী কিন্তু বলা হচ্ছে যে এই আমফান যে ঝড়টি হয় এবং যে ক্ষয়ক্ষতি হয়, সেই ক্ষয়ক্ষতির পর রাজ্য সরকারের তরফ থেকে কেন্দ্র সরকারকে একটি রিলিফ ফান্ড চাওয়া হয়েছিল। আর সেই ফান্ডটা কত টাকা চাওয়া হয়েছিল? না 35,000 কোটি টাকা।
35,000 কোটি টাকা পশ্চিমবঙ্গ সরকার দ্বারা রিলিফ ফান্ড চাওয়া হয়েছিল, এবং সেই 35,000 কোটি টাকার যখন রিভিউ হয় তখন দেখা যায় যে এনডিআরএফ, অর্থাৎ আমরা জানি যে এনডিআরএফ তারা কিন্তু বিভিন্ন সুরক্ষাজনক কাজ এবং রেস্কিউ অপারেশন এই ধরনের অপারেশনে তারা ফোর্স পাঠান, অর্থাৎ তারা এই বিষয়টা এখানে এসে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় রিভিউ করে দেখেন যে 2,700 কোটি টাকা দিলেই সেই যে ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতির পরিমাণ মোটামুটি মিটে যাবে পশ্চিমবঙ্গে আমফান রিলিফের ক্ষেত্রে। অর্থাৎ সেই টাকার বলা হচ্ছে 2,700 কোটি টাকা, সেই টাকার বলা হচ্ছে যে অর্থবর্ষর পরেও কোথাও গিয়ে টাকা অর্ধেকের বেশি খরচ হয়নি, এবং সে জায়গায় দাঁড়িয়ে এই অর্ধেকের বেশি টাকা কোথায় গেল সেই নিয়ে কিন্তু এই মুহূর্তে প্রশ্ন উঠতে শুরু করেছে। অর্থাৎ মানুষকে রিলিফ দেওয়া, মানুষকে ত্রাণ দেওয়া এবং সেই ত্রাণ বাড়িঘর বানিয়ে দেওয়া, সেখানে গিয়েও কিন্তু এই ক্যাগ রিপোর্ট দাবি করছে যে কোথাও গিয়ে অর্ধেকের বেশি টাকা রয়ে গিয়েছে রাজ্যের কোষাগারে, সেটা খরচ হয়নি। এবং তার পাশাপাশি কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে যে কাকে কত টাকা দেওয়া হয়েছে কিছু বিবরণ থাকলেও বেশিরভাগটাই কোনো রকম মিল নেই। অর্থাৎ কাকে কত টাকা চেক মারফত, ক্যাশ মারফত, কার বাড়ি চাল সারানো হয়েছে সেখানে দাঁড়িয়ে কিন্তু কিছু প্রমাণ থাকলেও বাকিটা প্রমাণ নেই। এবং সেটা ক্যাগ রিপোর্টে স্পষ্ট করে লেখা আছে যে 1 লক্ষের বেশি মানুষকে যে অনুদান তুলে ধরা হয়েছে সেই অনুদানের মধ্যে কোনো রকম কোনো তথ্য ঠিক নেই। অর্থাৎ 1 লক্ষের বেশি মানুষকে যে অনুদান দেওয়া হয়েছে সেই তথ্য নাকি ভুল রয়েছে, এমনটা ক্যাগ রিপোর্টে প্রকাশ পেয়েছে। এবং তার পাশাপাশি যেটা জানা যাচ্ছে যে 125 কোটি টাকার কোনো হিসাব নেই, এবং সেটা ক্যাগ রিপোর্টে কিন্তু কোথাও গিয়ে যে একেবারে তদন্ত হয়েছে বা রিপোর্ট তলব করা হয়েছে সেই রিপোর্টে কোনোভাবে কোনো প্রমাণ দেখা যাচ্ছে না। এবং মূলত এই যে রিলিফ ফান্ড, সেই রিলিফ ফান্ডে রাজ্যের কোষাগার থেকে যে টাকা ছিল সেই টাকা অনুযায়ী কিন্তু 20,000 টাকা করে প্রতিটি বাড়ি আলাদা করে বানানোর জন্য দেওয়া হতো। স্পষ্টত 20,000 টাকা করে যেমন টাকা দেওয়া হতো তেমন কিন্তু বাড়ি ঠিক করার জন্য, মানে বিভিন্ন যে বাড়ি যাদের ভেঙে গেছে, যাদের চাল সারাতে হবে, যাদের চাল উড়ে গেছে, সেই ক্ষেত্রে কিন্তু 5,000 টাকা করে দেওয়া হতো। কিন্তু সেখানে দাঁড়িয়ে বলা হচ্ছে যে সরকারের তরফ থেকে যে গ্রান্ট দেওয়া হয়েছে সেই গ্রান্টে কোনো রকম কোনো মিল পাওয়া যাচ্ছে না। অর্থাৎ অর্ধেকের বেশি যে ট্রানজাকশান হয়েছে সেই অর্ধেকের বেশি ট্রানজাকশানে কোনো রকম কোনো তথ্য প্রমাণ রাখা হয়নি। অর্থাৎ এখানে গিয়ে স্পষ্ট যে একেবারে এই যে রিপোর্ট, সেই রিপোর্টে স্পষ্ট বলা হচ্ছে যে প্রায় 9,000-এর মতন ইতিমধ্যেই বেনিফিশিয়ারি তারা পেয়েছেন, সেই বিষয়টা রয়েছেন, কিন্তু 1 লক্ষের বেশি মানুষকে যে অনুদান দেওয়া হয়েছে সেই বিষয় নয়। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা বিভিন্ন দুর্নীতির কথা উঠে এসছে দেখেছি, এবং সেটা শুনেওছি, অভিযোগ উঠেছে। অর্থাৎ সে জায়গায় দাঁড়িয়ে এই অডিট রিপোর্টে এবার আমফানের যে বিভিন্ন দুর্নীতি, সেই দুর্নীতি পুরোপুরিভাবে প্রকাশ পেয়েছে। আমরা কিছুদিন আগে শুনছিলাম সূত্র মারফত যে আমফানে দুর্নীতি হয়েছে, আমফানের টাকা তছরূপ হয়েছে, কিন্তু কি হয়েছে সেই বিষয়টা কিন্তু স্পষ্ট করছে এই যে ক্যাগ রিপোর্ট, সেই ক্যাগ রিপোর্ট। অর্থাৎ এখানে কিন্তু এটা স্পষ্ট করে দেখা যাচ্ছে। আপনারাও বিভিন্ন খবরের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেল, এবং অবশ্যই সব খবর সবার আগে পৌঁছে দেবো আমরা আপনাদের মোবাইল থেকে শুরু করে ট্যাবলেটে।